অনেকেই বলেন যে আসলে হাঁস খামারে শুধুই লাভ শুধুই লাভ, মানে আপনি যেটাই করেন মানে অনেক লাভ, অনেক টাকা ইনকাম করা সম্ভব। আসলে সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ ভাই, লাভ আছে। হাঁস খামার করে কিন্তু অনেকেই ভালো লাভবান হয়েছে, আবার অনেকেই অনেক লসের শিকার হয়েছে। অনেকেই মানে এমন লসের শিকার হয়েছে যে শেষ পর্যন্ত অনেক ঋণ করে ফেলছে, দেনা করে ফেলছে। এখন এই দুইটারই পার্সপেক্টিভ আছে, দুইটারই কারণ রয়েছে। এখন কারণটা হচ্ছে কি, আপনার লাভটা কখন হবে? লাভটা তখনই হবে যখন আপনি হাঁস পালন সম্পর্কে খুবই ভালোভাবে জানবেন, আপনার জ্ঞানটা ভালো হবে। কেননা আপনার যদি হাঁস পালন করতে চান, তাহলে আপনার যদি জ্ঞানই না থাকে, আপনি যদি হাঁস সম্পর্কে নাই বোঝেন, তাহলে কিন্তু হাঁসের যথাযথ পরিচর্যা করতে পারবেন না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার সারাউন্ডিং, আপনার চারপাশের সবকিছু কেমন হবে। অর্থাৎ আপনার যদি পরিবারের লোকজন আপনাকে সাপোর্ট না দেয়, সমাজের লোকজন যদি আপনাকে বাধা দেয় বারবার, তারপর আপনার পরিবেশটা যদি ভালো না হয়, এই সব কিছুর মিলিয়ে আপনার লাভটা নির্ভর করে। এখন লসটা কেন হয়? লসটা হয় এই জন্য, অনেকে আছে বেশি বোঝে। কিরকম বেশি বোঝে? কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা মনে করে ইউটিউব দেখে বা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে ভিডিও দেখে বা একজনকে দেখছে যে ভালো লাভ করতেছে, ওটা দেখেই করে কি হুট করে হাঁস পালনে চলে আসে। ওনার ক্যাপাসিটি আছে মনে করেন হচ্ছে যে 500 হাঁসের পালন করতে পারবে, কিন্তু করে কি 1500-2000 হাঁস পালন করে, মানে অনেক টাকা ইনকাম করবে, সে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। যার ফলে হয় কি, ওই যে 500 হাঁসের যে ক্যাপাসিটি, একটা জায়গাতে 500 হাঁস রাখা যাবে, কিন্তু উনি নিয়ে এসছে 1000 বা 2000। যার ফলে ওই জিনিসগুলো প্রচন্ড জ্যাম হয়, ঠিক মতো পরিচর্যা করতে পারেন, ঠিক মতো খাবার দিতে পারে না, তখন যে লসের সম্মুখীন হয় বা বিভিন্ন কারণে লসের সম্মুখীন হয়। লাভ হয় বা লস হয়, এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনারা আসলে ভালো ভালো তথ্য পেতে হলে আপনারা বিভিন্ন ধরনের, এখন যারা ইউটিউবার রয়েছে বা অনেক ভালো ভালো উদ্যোক্তা রয়েছে, তাদের স্বর্ণাপন্ন হন, তাদের কাছ থেকে তথ্য গ্রহণ করুন, তারপরে দেখবেন, বুঝতে পারবেন হাঁস খামারে আসলে লাভ হয় কিনা লস হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।